লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন সেকশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুবায়ের হোসাইন। আজকে আমরা এমন একটা লাইব্রেরি সম্বন্ধে শিখব যে লাইব্রেরিটা আসলে ওয়েবসাইট থেকে কোনো একটা ছবি বা ওয়েব ইউআরএল থেকে কোনো একটা ছবি আমাদের ইমেজ ভিউর মধ্যে লোড করতে পারে। এই যে কাজটা করা হয়, এটা একটা সুন্দর লাইব্রেরি আছে, লাইব্রেরিটার নাম হচ্ছে পিকাসো। ঠিক আছে, মনে থাকবে পিকাসো। এই লাইব্রেরির মাধ্যমে ওয়েবসাইটে থাকা এই ছবিটাকে আমরা আমাদের অ্যাপসের ইমেজ ভিউয়ের মধ্যে শো করব। তার আগে আপনাদেরকে একটু বলে নেই লাইব্রেরি আসলে কি, বা লাইব্রেরিটা আসলে কিভাবে ইউজ করতে হয় সেটা নিয়ে আপনাদের জাস্ট একটা বেসিক ধারণা দেই। পুরো ব্যাপারটার সাথে আমরা আসলে তুলনা করতে পারি একটা ফ্রিজের। আপনি যদি বাজার থেকে একটা ফ্রিজ কেনেন, ফর এক্সাম্পল ওয়ালটন কোম্পানির একটা ফ্রিজ আপনি কিনছেন, ফ্রিজটা যখন আপনি কিনে নিয়ে আসেন, ফ্রিজের সাথে সাথে আপনাকে কিন্তু একটা ম্যানুয়াল দিয়ে দেয়। অ্যান্ড্রয়েডের লাইব্রেরি হচ্ছে এরকমই একটা জিনিস, যেটা কোনো কোম্পানি অথবা ডেভেলপার, কোনো ইন্ডিভিজুয়াল বানায়, এবং যারা এই লাইব্রেরিটাকে ডেভেলপ করে তারাই আসলে বলে দেয় এই লাইব্রেরিটা কিভাবে ব্যবহার করতে হবে। বোঝা গেছে? কিন্তু আমরা যখন ডিফারেন্ট আলাদা কোনো কোম্পানি, আলাদা কোনো ডেভেলপার বা তাদের লাইব্রেরি ইউজ করব, তখন আসলে আমাদের তাদের ম্যানুয়াল ফলো করতে হবে। এখানে আপনাদেরকে বলে নেই লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন যদি আপনি একটু বুঝে যান, এটা দিয়ে অনেক শত শত হাজার হাজার লাইব্রেরি আছে, সুন্দর সুন্দর লাইব্রেরি আছে। মাত্র 2-3 লাইন 5 লাইন কোড লিখলেই এত অস্থির অস্থির জিনিস ডেভেলপ করা যায়, সেটা আপনারা একটু পরে বুঝবেন। অলরাইট, সো লাইব্রেরি ইমপ্লিমেন্টেশনও মূলত দুইটা পার্ট আমরা এখানে দুই ভাগে বিভক্ত করতে পারি। প্রথম যে ভাগটা সেটাকে আমরা বলতে পারি ইনস্টলেশন, মানে লাইব্রেরিটা আমাদের প্রজেক্টে কীভাবে ইনস্টল করব সেটা, এবং দ্বিতীয় পার্টকে আমরা বলতে পারি ইমপ্লিমেন্টেশন, তাই না? সো যখন আমরা আমাদের প্রজেক্টের মধ্যে লাইব্রেরিটা ইনস্টল করে ফেলবো, তখন আমরা তাকে ইমপ্লিমেন্ট করব। এখন কিভাবে ইনস্টল করব আর কিভাবে ইমপ্লিমেন্ট করব, এটা পুরোটাই ম্যানুয়ালের উপর ডিপেন্ড করবে। কারণ হচ্ছে যারা লাইব্রেরিটা তৈরি করেছে, যারা এর ফাউন্ডার অথবা যারা এর জনক, তারাই বলে দেবে কিভাবে ওই লাইব্রেরিটাকে ইউজ করতে হবে, কিভাবে ইনস্টল করতে হবে এবং কিভাবে কোডটা লিখতে হবে। বোঝা গেছে? এবার আসেন প্রথমে ইনস্টলেশন যদি যাই। নর্মালি ইনস্টলেশন করার জন্য অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে আমরা যদি চলে যাই, আমাদের এখানে শুরুতেই দেখেছিলাম দুইটা ফোল্ডার আছে, একটার নাম হচ্ছে অ্যাপ আর একটার নাম হচ্ছে গ্রেডল স্ক্রিপ্টস। অলরাইট, আমরা প্রথমে বলেছিলাম গ্রেডল স্ক্রিপ্টের আসলে কোনো কাজ নাই। অ্যাকচুয়ালি গ্রেডল স্ক্রিপ্টের কাজ আছে, সেটা এখন আমাদের এখানে প্রমাণ হবে। গ্রেডল স্ক্রিপ্টের মূল কাজ হচ্ছে এই লাইব্রেরি ইমপ্লিমেন্টেশনগুলো নিয়ে এবং কি প্লাগইন আমরা ইউজ করবো সেগুলো নিয়ে আসলে প্লে করা। অলরাইট, গ্রেডল স্ক্রিপ্টের মধ্যে যদি আমরা এটাকে ডাবল ক্লিক করি, দেন আমরা দেখতে পারবো এখানে build.gradle নামে দুইটা ফাইল আছে। প্রথমটার নামও build.gradle, দ্বিতীয়টার নামও build.gradle। প্রথম বিল্ড গ্রেডলের ব্র্যাকেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট, রাইট? প্রজেক্ট। সো এই প্রথম বিল্ড গ্রেডলটাকে বলা হয় প্রজেক্ট লেভেল বিল্ড গ্রেডল, এবং দ্বিতীয় যেই বিল্ড গ্রেডল এটাকে বলা হয় অ্যাপ লেভেল বিল্ড গ্রেডল। যেমন দেখেন এখানে লেখা আছে মডিউল অ্যাপ, রাইট? এরকম। তার মানে বিল্ড গ্রেডল দুইটা হয়, একটা হচ্ছে প্রজেক্ট লেভেল আর একটা হচ্ছে অ্যাপ লেভেল। মূলত প্রজেক্ট লেভেল বিল্ড গ্রেডলে যদি আমরা যাই, আমরা কিছু কোড দেখতে পারবো। অলরাইট, আমরা যদি অ্যাপ লেভেল বিল্ড গ্রেডলে যাই, এখানেও কিছু কোড টোড দেখতে পারবো। সো এই দুইটা জায়গায় মূলত লাইব্রেরি ডিক্লেয়ার করা হয়। সো কোথায় কি কোড লিখবেন সেটা আসলে ওই যে ইউজার ম্যানুয়ালের উপর ডিপেন্ড করে। যারা লাইব্রেরিটা তৈরি করবে তারাই বলে দেবে কোন লাইনে কোন কোডটা লিখতে হবে। আর একটা জিনিস আপনাদেরকে সাথে সাথে একটু বলে নেই, সেটা হচ্ছে আমাদের ম্যানিফেস্টের কথা মনে আছে নাকি ভুলে গেছেন? ম্যানিফেস্ট হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডের কিং, আমাদের রাজা, যে আসলে পারমিশন দিয়ে থাকে। সো ম্যাক্সিমাম সময় দেখা যায় যে অ্যাপ কী বলে, যে লাইব্রেরিগুলো আমরা ব্যবহার করি, সেই লাইব্রেরিগুলোর বেশ কিছু পারমিশন দরকার পড়ে। সো সেই পারমিশনগুলো লাইব্রেরির ম্যানুয়ালে ওরা বলে দেয় যে এই পারমিশন এই লাইব্রেরিটা ইউজ করতে গেলে লাগবে। সেই পারমিশনটা আমরা অ্যান্ড্রয়েডের এখানে ইউজেস পারমিশনগুলো নিয়ে নিব। এই তিনটা জায়গায় মূলত ইনস্টলেশন ইয়াগুলো কন্ট্রোল করা হয়। দ্বিতীয়তে আছেন হাউ টু ইউজ লাইব্রেরি কোডগুলো বা ইমপ্লিমেন্টেশনগুলো। এটা পুরোপুরি ডিপেন্ড করে লাইব্রেরি যারা তৈরি করেছে তাদের উপর। আসলে এক্সামেলে কোনো কোড লিখতে হবে নাকি হবে না, জাভাতে কোনো কোড লিখতে হবে নাকি হবে না, এটা ডিপেন্ড করে লাইব্রেরি যারা তৈরি করেছে তাদের ম্যানুয়ালের উপর। আমরা যেই লাইনে যেখানে ছিলাম সেখানে আপনাদেরকে যদি আবার নিয়ে যাই, আমরা এবারে একটা ইমেজ ভিউ নিব এবং আমাদের টার্গেট এই ইমেজ ভিউয়ের মধ্যে ড্রবলের মধ্যে ছবি না রেখে ইউআরএল থেকে কোনো একটা ছবিকে লোড করবে, এবং সেটা আসলে করবে একটা লাইব্রেরি, যে লাইব্রেরিটার নাম হলো পিকাসো। ঠিক আছে? সো লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন করার জন্য আপনাদের জাস্ট মনে রাখতে হবে পিকাসো নামটাই, আর কিচ্ছু না। সো গুগলে আমরা সার্চ করব পিকাসো, রাইট? পিকাসো অ্যান্ড্রয়েড লাইব্রেরি,
রাইট, এই যে পিকাসো লাইব্রেরি অ্যান্ড্রয়েড লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন square.github.io। আপনারা যে কোনো একটায় যেতে পারেন, যে কোনো জায়গায় যে কোনো লিঙ্কে গেলেই আপনি এটার ম্যানুয়াল, এটা কীভাবে ব্যবহার করতে হবে সেটা পেয়ে যাবেন। আমরা প্রথম লিঙ্কটায় যাচ্ছি। প্রথম লিঙ্কটা হচ্ছে পিকাসো যে লাইব্রেরিটা তৈরি করেছে, এটা মূলত অফিসিয়াল একটা লাইব্রেরি, ঠিক আছে। এটা সারা ওয়ার্ল্ডে সব থেকে বেশি ইমেজ ভিউ লোড করার জন্য ব্যবহার করা হয়। এটা দিয়ে আরও অনেক ইমেজ এডিটও করা যায়। যাই হোক, এই লাইব্রেরিটার ম্যানুয়ালে যদি আমরা যাই, এই ম্যানুয়ালটা অনেক সময় দেখে আপনি ঘাবড়ে যেতে পারেন, বাট আপনাকে আমি বলে দিচ্ছি কীভাবে এই লাইব্রেরিটা ইনস্টলেশনের জন্য কোন জায়গাটায় আপনার প্রথমে চোখ দিতে হবে। অলরাইট, সো পিকাসো লাইব্রেরি ইউজ করার জন্য সর্বপ্রথম আপনাকে চোখ দিতে হবে ইনস্টলেশনের জন্য কি করা দরকার সেটা। আপনি নিচের দিকে যান, এই লাইব্রেরিটা একটু পড়েন, এরা কী বলছে এগুলো একটু পড়েন। আমার মনে হয় আপনাদের আরও ভালো হবে যখন আপনার একটা লাইব্রেরির সম্বন্ধে নতুন পরিচয় পাবেন, সেটা নিয়ে একটু পড়াশোনা করবেন, এরা কী বলতেছে, কী ইউজ এখানে আছে, রাইট। এর নিচের দিকে গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে ডাউনলোড, তার মানে ইনস্টল করার জন্য তাদের লাইব্রেরিটা ডাউনলোড করার জন্য তারা একটা অপশন দিয়ে দিবে। এখানে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা গ্রেডল, রাইট। যারা আমরা গ্রেডল ইউজ করছি তারা গ্রেডলে কিভাবে এই লাইব্রেরিটাকে ইনস্টল করতে পারবো। সো গ্রেডলে এই যে একটা লাইন দেওয়া আছে দেখেছেন, ইমপ্লিমেন্টেশন com.squareroot.picasso ব্লা 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 এরকম, এবং ব্র্যাকেটে লেখা আছে ইনসার্ট লেটেস্ট ভার্সন, তাই না। তাদের লেটেস্ট ভার্সন এখানে ভার্সন নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। এই কোডটা তারা লিখতে বলতেছে। এখন বলেন তো এই কোডটা কোথায় লিখবো? ওরা কেন বলে দেয়নি কোথায় লিখবো? কারণ ওরা আসলে জানে যে যারা পিকাসো ইউজ করতেছে তারা জানে যে লাইব্রেরি কোথায় ইউজ করতে হয়। অলরাইট, সো ইমপ্লিমেন্টেশন কথাটা যখনই আপনি দেখবেন তখনই আপনার মাথায় আসবে যে এই লেখাটাকে কপি করে নিয়ে যাব আমরা, এবং আমরা এটা ইউজ করব আমাদের প্রজেক্টে। বিল্ড গ্রেডেলের মধ্যে দুইটা বিল্ড গ্রেডেল আছে, একটা হচ্ছে প্রজেক্ট লেভেল, এখানে দেখেন কোনো ইমপ্লিমেন্টেশন নাই। আমরা অ্যাপ লেভেল বিল্ড গ্রেডেলে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো যে নিচের দিকে ডিপেন্ডেন্সিস, একদম লাস্ট লাইনে ডিপেন্ডেন্সিস নামে একটা জায়গা আছে। এটা আগে বা পরে যে কোনো জায়গায় আপনি স্পেস চেপে আপনি সুন্দর করে এখানে ইমপ্লিমেন্টেশন, এই যে যেমনটা দেখতে পাচ্ছেন লাইব্রেরি, এখানে আপনি এই কোডটা লিখবেন, ঠিক আছে। এবার দেখেন এই কোডটা লেখার পরে ওরা যে বলছে যে ইনসার্ট ইউর লেটেস্ট ভার্সন, ইনসার্ট লেটেস্ট ভার্সন। এখন এই পিকাসো লেটেস্ট ভার্সন এখন কোনটা চলে আমি কিভাবে জানবো? অলরাইট, যে এটা জানার মাধ্যম হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ওদের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিটহাবের আইকন। সো এইখানে আমি জাস্ট নতুন একটা লিঙ্ক ক্রিয়েট করি, ওদের এখানে চলে যাব, অথবা আপনি গুগল থেকে যখন সার্চ করবেন তখনই যে নানা রকম স্ট্যাক ওভারফ্লো এটা সেটা নানা গাইড আছে, হ্যাঁ, বিভিন্ন রকম টিউটোরিয়াল পয়েন্ট আছে। ওরাও আসলে বিভিন্ন ভার্সন ইউজ করেছে, সরাসরি ওদেরটা দেখেও ফলো করতে পারেন। সো আমরা সরাসরি অফিসিয়াল সাইট থেকে দেখি। গিটহাবে যদি চলে যাই, গিটহাবে দেখেন এটা হচ্ছে ওদের অফিসিয়াল গিটহাবের লিঙ্ক, এবং সেখান থেকে আমরা নিচের দিকে যদি একটু নামি আমরা দেখতে পারবো এই যে ডাউনলোড দ্য লেটেস্ট এই যে ভার্সন, গ্র্যাব দ্য গ্রেডল, এই যে ইমপ্লিমেন্টেশন com.squareroot.picasso পিকাসো 2.71828, রাইট। এখন এত বড় এই কত ভার্সন তাদের চলছে এটা তো মনে রাখা সম্ভব না, মনে রাখতেও হবে না, আপনাদের জাস্ট পিকাসো মনে রাখলেই হবে। এটা সার্চ করে আমরা সবসময় বাইর করে নেব যে ওদের আসলে কোন ভার্সনটা চলে এবং আমি কোনটা ইউজ করবো। অলরাইট, সো এবার আমরা এই লাইনটা এখানে লিখলাম, লেখার সাথে সাথে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি এই যে সিঙ্ক নাও, মানে এই লাইব্রেরিটা এখন ইনস্টল করতে বলে। আমরা তো মাত্র এখানে ডিক্লেয়ার করলাম, এখানে সিঙ্ক নাওতে ক্লিক করলে আসলে এই লাইব্রেরিটা আমাদের প্রজেক্টের মধ্যে ইনসার্ট হবে। অলরাইট, সো আমরা সিঙ্ক নাওতে ক্লিক করে দেব। লাইব্রেরি যখন ইউজ করবেন তখন যে লাইব্রেরিটি ইউজ করবেন সেটা নিয়ে একটু স্টাডি তো করেই নেবেন, কারণ আপনি তো আন্দাজে লাইব্রেরি ইউজ করবেন না। একটা লাইব্রেরি কী কাজ করে না করে সেটা বুঝে জেনে তারপরেই সেটা ইউজ করবেন। যেহেতু পিকাসো লাইব্রেরির মেইন কাজ হচ্ছে ওয়েবসাইট থেকে এই ইমেজ ভিউয়ের মধ্যে এই ছবিটাকে লোড করানো, তাই এখানে অবশ্যই ইন্টারনেট পারমিশন লাগবে, তাই না। ইন্টারনেট পারমিশন কিভাবে নিতে হয় মনে আছে? অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের মধ্যে এখানে যে ইউজেস পারমিশন ইন্টারনেট নিতে হয়। এখন ইন্টারনেট পারমিশন কেমনে কোড লিখতে হয় এটা তো লিখা ভেজাল, তাই না। সো আমরা একটু গুগলে যাবো এবং সার্চ করবো অ্যান্ড্রয়েড ইন্টারনেট পারমিশন, রাইট, এরকম কিছু একটা লিখলে চলে আসবে। ইন্টারনেট পারমিশন ম্যানিফেস্ট যে কোনো একটা কিছু লিখে সার্চ করেন, যে কোনো কোডে ঢোকেন, এই যে এটা হচ্ছে অফিসিয়াল। সো ইন্টারনেট পারমিশনের জন্য দেখেন দুইটা কোড দেওয়া আছে, আপনি চাইলে প্রথমটা ইউজ করতে পারেন, তাতেই কাজ হয়ে যাবে, বাট আমরা দুইটাই নিয়ে নেব। এই যে ইউজেস পারমিশন নেম, পারমিশন ইন্টারনেট আর অ্যাক্সেস নেটওয়ার্ক অ্যাক্সেস, রাইট। অ্যাক্সেস নেটওয়ার্ক স্টেট আমাদের তখনই লাগবে যখন আমরা ইন্টারনেট আছে কিনা চেক করতে যাব, ওয়াইফাই আছে কিনা চেক করতে যাব, তখন, রাইট। আমরা দুইটাই নিয়ে রাখি, এটা খুব কমন জিনিস। সো আমরা কি করবো, এই যে অ্যাপ্লিকেশন ট্যাগ শুরু এবং তার আগে যে পারমিশন নিব, খেয়াল আছে ইউজেস পারমিশনগুলো, এখানে জাস্ট আমি যে কপি অ্যান্ড পেস্ট করে দিলাম, হয়ে গেল আমাদের ইন্টারনেট পারমিশন নেওয়া। যেহেতু আমরা পিকাসো লাইব্রেরি ইউজ করবো এবং আমরা জানি এটা ইন্টারনেট থেকে ওয়েবসাইট থেকে একটা ইমেজকে লোড করবে ইমেজ ভিউয়ের মধ্যে, তাই আমাদের অবশ্যই ইন্টারনেট পারমিশনটা নিতে হবে।
অলরাইট, আমরা দেখতে পাচ্ছি বিল্ড গেটেল কমপ্লিট হয়ে গেছে। আমরা একটা পিকাসোর মানে লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন করার জন্য যে কোডটা লিখতে হয় সেটা লিখলাম। এখন এই ভার্সনটা ভ্যারি করে, হ্যাঁ, এইটা আসলে আপনি অন্য কিছুও দিতে পারেন, ওদের অন্য লাইব্রেরি অন্য কোনো সোর্স থেকে সবগুলো কাজ করবে, হ্যাঁ। আপনি জাস্ট গিটহাব থেকে যে এই খুঁজে নেবেন যে ইমপ্লিমেন্টেশনে কোন ভার্সনটা ওদের এই মুহূর্তে চলছে। অলরাইট, সো এটা হয়ে গেল, লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন হয়ে গেল। এবার আসেন ইমপ্লিমেন্টেশনের কাজ শেষ, আমাদের ম্যানিফেস্টে একটা পারমিশনও নেওয়া হয়ে গেল। এবার এই লাইব্রেরিটাকে কীভাবে ইউজ করতে হয় সেটা দেখার পালা। ওয়েল, আমরা চলে যাব আমাদের কি বলা যায়, আমাদের আরইএস ফোল্ডারের আন্ডারে আমাদের ডিজাইনের মধ্যে। আমরা একটু ডিজাইনে আগে কারসাজি করে আসি। আর জাভা ফাইল কোথায় আমাদের, এটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটি, রাইট। মেইন অ্যাক্টিভিটিকে এটা পাশাপাশি রাখি। এবার আসেন আমরা ডিজাইনে এই যে দেখেন একটা ইমেজ ভিউ নেওয়াই আছে, গতদিন আমরা এটা করেছিলাম, একটা ইমেজ ভিউ নেওয়া আছে। সো অলরাইট, সো এটা একটা ইমেজ ভিউ এবং এটা একটা বাটন থাকুক। আমরা বাটনের কোনো কাজ করব না, আমরা জাস্ট ইমেজ ভিউটা নিয়ে কাজ করবো এই মুহূর্তে। ইমেজ ভিউর হাইট দেওয়ার 300 ডিপি, এটা আমরা 400 ডিপি দিয়ে দিই, একটু বড় দিই, চলুন 400 ডিপি, রাইট। এখন আমরা চাচ্ছি এই ইমেজ ভিউয়ের মধ্যে এই গার্ল ইমেজটা আসলে ড্রয়াবলের মধ্যে রাখা। আমরা চাচ্ছি এই যে লিঙ্কটা, এই ছবিটা পিকাসো লাইব্রেরির মাধ্যমে ইউআরএল থেকে সরাসরি এসে বসে যাবে এই ইমেজ ভিউয়ের মধ্যে। অলরাইট, সো ইমেজ ভিউ নিয়ে যদি কাজ করতে হয় তাহলে শুরুতেই আমাদেরকে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যেটা আমরা সব সময় করে আসতেছি, ইমেজ ভিউ, রাইট। ইমেজ ভিউকে আমরা পরিচয় করাই দিব ইমেজ ভিউ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি, রাইট। ফাইন্ড ভিউ বাই আইডি art.id.image view। পরিচয় পর্ব শেষ হয়ে গেল এবং পরিচয় পর্ব হচ্ছে ইউনিভার্সাল, ট্রু, সব সময় আপনাদেরকে ভ্যারিয়েবল ধরতে হবে, পরিচয় করা যাবে, তারপরে তাকে নিয়ে আমাদের যাবতীয় কর্মকাণ্ড। এবার আসেন পিকাসো লাইব্রেরি ইউজ করে কীভাবে ইমেজ ভিউয়ের মধ্যে ছবি লোড করানো যায় সেটা আসলে পিকাসো এখানে বলে দিয়েছে। দেখেন পিকাসোর অফিসিয়াল লাইব্রেরিতে এই যে ইন্ট্রোডাকশন এসে বলে দিয়েছে ইমেজেস মাস্ট নিডেড কনটেক্সট, রাইট। এই যে বলে দিয়েছে picasso.get ফার্স্ট ব্র্যাকেট ডট দিয়ে লোড, এখানে হচ্ছে ছবির লিঙ্কটা, এই যে ইউআরএল এটা, তারপরে ইনটু, এরপর ইমেজ ভিউ। দেখেছেন, দেখেই কিন্তু আপনি এখন বুঝে যাওয়ার কথা। আমি জানি যে আপনি হয়তো বা খুব বড় লেভেলের অনেক কিছু শিখে ফেলেননি, বাট তারপরেও দেখেন এই লাইনগুলো দেখে আপনার বুঝতে আর বাকি থাকে না কি হয়। অলরাইট, নিচে দেখতে পাচ্ছি আমরা এরা এই লেখাটা নিচের লাইনে লিখেছে, যেটা দেখতে অনেকটা সুন্দর হচ্ছে। চলেন আমরা এই স্টাইল ফলো করে লিখবো। অলরাইট, সো এই ইমেজ ভিউয়ের মধ্যে যদি আমরা পিকাসো লাইব্রেরি ইউজ করে আমরা ছবিটাকে লোড করতে চাই, অলরেডি বিল গেটেলের মধ্যে আমরা পিকাসো লাইব্রেরি নিয়ে নিয়েছি, অলরেডি ম্যানিফেস্টের মধ্যে আমরা দুইটা ইন্টারনেট পারমিশনটা নিয়ে নিয়েছি, এবং এবারের কাজ হচ্ছে পিকাসো লাইব্রেরি ইউজ করা। সো আমরা বড় হাতের পি দিয়ে শুরু করব, পিকাসো, রাইট। এই যে এটা দেখতে পাচ্ছেন পিকাসো লাইব্রেরি সাজেশনে চলে আসছে, কারণ এই লাইব্রেরি অলরেডি আমাদের প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে গেছে। সো পিকাসো ডট কি বলছে ওরা ম্যানুয়ালে, কি বলছে দেখেন, ম্যানুয়ালে বলছে পিকাসো ডট গেট, রাইট। পিকাসো ডট গেট, এটা রাইট। এক লাইনেও লিখতে পারি, নেক্সট লাইনেও লিখতে পারি। আমরা এক লাইনে যদি লিখি এরকম, আর নেক্সট লাইনে লিখলে এরকম দেখতে সুন্দর হয়। নেক্সট লাইনে লিখি পিকাসো ডট গেট, এরপরে ডট দিয়ে আমরা কি লিখবো, ডট লোড, রাইট। লোড ইউআরআই বা ইউআরএল, তাই না। এই লোডের মধ্যে আমরা মূলত ডাবল কোটেশনের মধ্যে একটা ছবির লিঙ্ক দিব, ওয়েবসাইট থেকে যদি নেই আমরা ছবির লিঙ্ক দিব। তাহলে আমাদের ছবির লিঙ্ক কোনটা, এই যে হাতির জিলের এই ছবিটা, এটা জাস্ট কপি করব অ্যান্ড আমরা এই লিঙ্কটা দিয়ে দেবো এটার মধ্যে। অলরাইট, এই লাইন শেষ হয়ে গেল। আমরা নেক্সট লাইনে যে আবার ডট ইনটু, রাইট, ইনটু আমাদের টার্গেট, এই যে ইমেজ ভিউ যেটা আমরা অলরেডি পরিচয় করাই দিয়ে আসছি, এই ইমেজ ভিউটার মধ্যে ছবিটা লোড করো। ব্যাস, এই দুই লাইনের কোড আসলে পিকাসো ডট গেট, দেন ডট সাইন দিয়ে ডট লোড, লোডের মধ্যে আসলে আমরা ইউআরএলটা এবং ডট ইনটু ইমেজ ভিউ। আমরা জাস্ট একটু রান করে দেখে আসি। সো অ্যাজ সিম্পল ইট ইজ। লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন আসলে খুব সোজা। আপনার জাস্ট মাথায় রাখবেন লাইব্রেরিটা ইনস্টল কীভাবে করে, ইনস্টলেশনের জন্য কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা, বিল গেটেলের মধ্যে এক লাইন কোড, ওই লাইনটা লিখে আসবেন, দেন সিঙ্ক করে নেবেন। ম্যানিফেস্টে কোনো পারমিশন যদি দরকার পড়ে তাহলে নিয়ে নেবেন, রাইট। এবং তারপরে কিভাবে এই লাইব্রেরিটা কাজ করে সেটা দেখে তার 2 লাইন 3 লাইনের কোড আপনারা ইউজ করতে পারবেন। সো এই হচ্ছে বিষয়। এবং এরপরে আমরা লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন যদি শিখে যাই, দেয়ার আর থাউজেন্ডস অফ লাইব্রেরি, অসম লাইব্রেরি আছে যেগুলো মানে 2 লাইন 3 লাইন 5 লাইনের কোড এত সুন্দর কাজ করে, এত সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, এত সুন্দর সুন্দর ইউজার এক্সপিরিয়েন্স তৈরি করা যায়, ইউ ক্যান্ট ইভেন ইমাজিন। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ইমেজ ভিউয়ের মধ্যে এই ছবিটা কিন্তু লোড হয়ে গেছে। এই ছবি কিন্তু আমরা সেভ করে কোথাও রাখিনি। এটা কোথা থেকে আসলো, এটা এই ইউআরএল থেকে আসলো এবং এটা বসে গেল হচ্ছে আপনার এই ইমেজ ভিউয়ের মধ্যে। বোঝা গেছে, এই ইমেজ ভিউয়ের মধ্যে বসে গেল। অলরাইট, এই হচ্ছে বিষয়। এখন যদি আপনি চান যে এই বাটনে ক্লিক করলে এই ছবিটা পাল্টায় আরেকটা ছবি লোড হোক,
তাহলে কি করব আমরা এটা করি, চলেন একটু। এই বাটনের আইডি কি বাটন, তাহলে বাটনটা ক্লিক করলে কি হবে, এটি ঘটনাটা ঘটানোর আগে আমাদেরকে বাটনটাকে পরিচয় করা দিয়ে আসতে হবে। সো আমরা একটা বাটন নেই, ফর এক্সাম্পল বাটনটাকে পরিচয় পর্ব, এই যে এখানে পরিচয় পর্ব শুরু হবে এবং শেষ হবে। সো বাটন ইকুয়াল টু find view by id art.id.button, রাইট? বাটনটাকে পরিচয় করাই দিলাম। এরপরে আমরা আসেন পিকাসো লাইব্রেরি, এটা কিন্তু এখানেই লেখা থাকবে, কোনো সমস্যা নেই, কারণ এটা কোনো অন ক্লিক লিসেনারের মধ্যে নাই, মানে অ্যাপসটা চলার সাথে সাথে লোড হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে? অ্যান্ড দেন আমরা যেটা করব যে বাটন ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার, তাই তো? এখন বাটনে ক্লিক করলে আমি চাই যে ছবিটা পরিবর্তন হয়ে যাক, তাহলে এই লেখাটা কপি অ্যান্ড পেস্ট করে এখানে নিয়ে আসতে পারি আমরা, জাস্ট এই ইউআরএলটা পাল্টাই দিব এখান থেকে, তাই না? অথবা আমরা যদি আবার লিখি, ব্যাপারটা এরকম দাঁড়াবে পিকাসো ডট লোড, সরি পিকাসো ডট গেট, রাইট, ডট গেট ডট লোড, রাইট, এখানে ইউআরএলটা এবং ডট ইনটু ইমেজ ভিউ, রাইট, ইনটু ইমেজ ভিউ, ওই যে ইমেজ ভিউ আমাদের নেওয়া আছে, শুধু এই পার্টটা পরিবর্তন করে দেবো। এক লাইনেও লিখতে পারেন আপনি, 3 লাইনেও লিখতে পারেন, চলেন 3 লাইনেই লিখি, এটা কপি পেস্ট করি এখানে, রাইট? সো আমরা জাস্ট চলেন গুগল থেকে আরেকটা ছবি নিই, হাতির ঝিলের ফর এক্সাম্পল, এই যে এটার লিঙ্কটা একটু দেখতে সুন্দর হচ্ছে। সো এই লিঙ্কটা আমরা জাস্ট কপি করলাম এবং এই বাটন অন ক্লিক লিসেনারের মধ্যে পার্টটা আমরা পরিবর্তন করে দিলাম। সো নাও এবার আমরা আবার রান করি। আমাদের এখন যে ঘটনাটা হবে, এই প্রথম লাইনে কোডটা লিখেছিলাম এখানে, এটা হচ্ছে যখন অ্যাপটা রান হয় তখনই কল হয়ে যায়। আর অন ক্লিক লিসেনার কল হয় কখন, যখন বাটনে মানুষ ক্লিক করবে, বাটনে ক্লিক করার সাথে সাথে এই লিঙ্কটা লোড হবে। দেখেন যখন অ্যাপসটা লঞ্চ হয়েছে তখন আসলে প্রথম লিঙ্কটা লোড হয়েছে ছবিটা, এবং বাটনে যখন ক্লিক করছি তখন আসলে লোড হচ্ছে অন্য একটা ছবি, এই যে পরের ছবিটা আমরা যেটা দিয়েছি। ওয়েল, আপনাদেরকে একটু দেখিয়ে দেই, এখানে লড ইউআরএল, এখানে পিকাসোর এখানে আরও কয়েকটা টার্ম আছে, হ্যাঁ। ডট ইনটু ইমেজ ভিউ দিয়ে শেষ করার আগে আমি চাইলে আরও কয়েকটা ফর্ম ইউজ করতে পারি, যেমন রিসাইজ, এটাকে বলে রিসাইজ। প্রথমটা হচ্ছে টার্গেট উইথ এবং পরেরটা হচ্ছে হাইট। আপনি যদি চান যে যেই ছবিটা নিয়ে আসতেছে এটা যদি অনেক বড় হয়, অনেক বড় পিক্সেলের হয়, সেটা ইউজার এক্সপিরিয়েন্সটা খারাপ করে দিতে পারে, অথবা ইউজারের যে মোবাইল, যেহেতু মোবাইল একটা ছোট স্ক্রিন, সেখানে সমস্যা হতে পারে, তাই আপনি এটাকে রিসাইজ করে দিতে পারেন। ফর এক্সাম্পল 100 উইথ 100, এটা 100 দিয়ে দিলাম, তার মানে ছবিটা একা একা রিসাইজ হয়ে ছোট হয়ে যাবে। আর আরও একটা টার্ম আমরা ইউজ করতে পারি যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্লেস হোল্ডার। হোয়াট ইজ প্লেস হোল্ডার? প্লেস হোল্ডার বলতে ছবিটা যখন আমরা লোড হবে, তাই না, ছবিটা যখন এরকম ক্লিক করব, লোড হতে তো কয়েক সেকেন্ড সময় লাগবে, তাই না? যেহেতু ওয়েবসাইট থেকে বা একটা ওয়েব ইউআরএল থেকে লোড হচ্ছে, যেই সময়টা লাগবে ওই সময়ে আপনাকে আসলে কি দেখাবে, ঠিক আছে? আপনাকে আসলে প্লেস হোল্ডার হিসেবে এখানে কি দেখাবে, তাই না? একটা যদি ফাঁকা হয়ে থাকে লোড হওয়ার সময়, তাহলে তো দেখতে ভালো হবে না। নিশ্চয়ই এখানে যদি একটা ছবির মতো একটা ভাষা কিছু একটা দেখায়, তখন ভালো লাগবে। এটা হচ্ছে প্লেস হোল্ডার। সো প্লেস হোল্ডার কীভাবে ইউজ করতে হয়? প্লেস হোল্ডারের মধ্যে আমরা লিখবো art ডট ড্রয়াবল ডট, রাইট, art ডট ড্রয়াবল ডট, আমাদের ওই যে ড্রয়াবল ফোল্ডারের মধ্যে থাকা যে কোনো একটা ছবিকে আমরা এখানে বসায় দিব। ড্রয়াবলের মধ্যে এই যে গার্ল ডট পিএনজি আছে আমাদের, সো আমরা বসায় দিলাম গার্ল ডট পিএনজি, রাইট? এটা হচ্ছে প্লেস হোল্ডার। সো দেখেন এবার যদি আমরা রান করি, যতক্ষণ না পর্যন্ত ওই ইমেজ ভিউটা লোড হচ্ছে তার আগে আগে আমরা আসলে ওই গার্ল ছবিটা দেখতে পারবো, এবং যখন লোড হয়ে যাবে তখন গার্ল ছবিটা চলে যাবে এবং ফাইনালি আমরা ওই ছবিটা দেখতে পারবো। আমি জানি না এটার সাথে সাথে লোড হয়ে যাবে কিনা, না, এটা সাথে সাথে লোড হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই এই যে দেখেন এবার বোঝা যাচ্ছে, আমি যখন বাটনে ক্লিক করছি, এই যে দ্বিতীয়বার আর চাইলো না, কারণ লোড হয়েই আছে অলরেডি। অলরাইট, সো আমি যদি আবার প্রথম থেকে যাই, বাটনে ক্লিক করতেছি, আর এটা যদি সময় লাগে, মানে লোডিং হতে যদি বেশি সময় লাগে, ফর এক্সাম্পল ইউজারের ইন্টারনেট স্লো, তাহলে লোড হতে তো 5-6 সেকেন্ড সময় লাগলো, ওই সময় কি দেখাবে সেটাকে বলে প্লেস হোল্ডার। আরও একটা অপশন যেটা খুবই কাজের, সেটাকে বলে এরর, রাইট, ডট সাইন দিয়ে এরর। এরর বলতে বোঝা হচ্ছে যদি কোনো এরর হয়, ফর এক্সাম্পল ইন্টারনেট নাই, ইউজারের ডাটা শেষ হয়ে গেছে, তখন তো ছবিটা লোড করতে পারবে না, তখন কি দেখাবে? তখন আপনি ড্রয়াবলের মধ্যে রাখা একটা ছবিকে এখানে দিয়ে দিতে পারেন। সো আমরা যদি আরেকটু রিভিউ দিয়ে দিই, লাইব্রেরি ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদের বিল্ড গেটের মধ্যে একটা লাইন লিখতে হয়, অ্যাপ লেভেল বিল্ড গেটের মধ্যে ইমপ্লিমেন্টেশনের এখানে একটা লাইন লিখতে হয়। কি লাইন লিখতে হবে এটা আসলে ডিপেন্ড করবে কি লাইব্রেরি ইউজ করছে তার উপর এবং তাদের ম্যানুয়ালের উপর, তাই না, তাদের লেটেস্ট ভার্সনের উপর। আর দ্বিতীয় আরেকটা কাজ থাকে ম্যানিফেস্টে আমরা কি লাইব্রেরি ব্যবহার করছি, তা ইন্টারনেট ব্যবহার করে কিনা বা অন্য কোনো পারমিশন লাগে কিনা, এটা নিয়ে স্টাডি করে নিব, এবং যদি কোনো পারমিশন লাগে সেটা এখানে দিয়ে দিব। এই তো হয়ে গেল। আর তারপরে আসেন লাইব্রেরিকে কীভাবে আমরা ব্যবহার করব। লাইব্রেরিকে ব্যবহার করার নিয়ম যারা লাইব্রেরি তৈরি করেছে তারা আসলে দিয়ে দিবে, তারা ডিটেলস দিয়ে দিবে, অনেক ভেজাল
ভেজাল করবে, অনেক ডিটেলসে আলোচনা করবে, সব কিছু বোঝার দরকার নেই। আপনাদের যতটুকু দরকার ততটুকু হলেই হবে। এই পিকাসো লাইব্রেরি দিয়ে আরও অনেক মজার মজার কাজ করা যায়। আপাতত ছবি লোড করার জন্য আপনাদের দরকার পড়বে, কারণ যারা স্ট্যাটিক লেভেলের অ্যাপস আমরা তৈরি করবো, আমরা চাই না কখনোই আমাদের অ্যাপসটা বিশাল বড় সাইজ হয়ে যাক। আমরা চাই ছোট এবং ইউজফুল ইউজার এক্সপেরিয়েন্স ক্রিয়েট করতে। আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা আরও দারুণ একটা লাইব্রেরি নিয়ে কথা বলবো।